হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের অতি প্রিয় চিলি চিকেনের রেসিপি নিয়ে। ফার্স্টেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তার মধ্যে একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, অ্যারারুট গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কিছুটা সয়া সস আর একটা ডিম দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিলাম। এরপর দুটো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে রেখে দিলাম। কিছুটা রসুন কুচি আর 3-4টে লঙ্কা কুচিও করে রেখে দিলাম। এরপর একটা বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল দিয়ে গুলে রেখে দিলাম। আরেকটা বাটিতে 2-3 চামচের মতো টমেটো সস আর চিলি সস 2 চামচের মতো আর 1 চামচের মতো সয়া সস নিয়ে সেটাকে ভালো করে গুলে রেখে দিলাম। এক ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসটাকে বের করে নিয়ে ভালো করে আরেকবার মশলাগুলোকে মাখিয়ে নিলাম আর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে মাংসগুলোকে একে একে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। ওই অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো ভালো করে ভেজে নেব। খুব লাল লাল করে নয়, হালকা করে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। সব কিছু হালকা করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি বাটিতে যে সসগুলো গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনগুলো তার মধ্যে মিশিয়ে দেবো। চিকেনের সাথে যখন মশলাটা ভালোভাবে মিশে যাবে তখন স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিলাম। এরপর কিছুটা জল অ্যাড করে দেবো। আমি এখানে সসের বাটি ধোয়া জলটা ইউজ করেছি। এরপর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফুটে উঠলে বাটিতে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই আমার চিলি চিকেন রেডি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।